নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি। ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজ হচ্ছে পুরুলিয়া যাওয়ার নেক্সট পার্টের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো আগের দিনের ভিডিওগুলো দেখেছিলে, আজকে তারপর থেকে শেয়ার করলাম। এই যে পুজো দিয়েই সবাই মিলে বেরিয়ে পড়েছি হচ্ছে পুরো পুলিশ কোয়ার্টারটা ঘুরে দেখার জন্য। যেহেতু বহু বছর আগে মামনিরা থাকতো, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই সবাই মিলে পুলিশ লাইনটা ভালো করে ঘুরে দেখছি। এদিকে পুলিশ লাইনের ভেতরে কোয়ার্টারগুলো দেখবো আর মামনির বাড়িতে যাব না, এটা তো হতেই পারে না। মনে পড়ে যাচ্ছে বলা, এগুলো পাথরের ছিল না, তখন পিচ রোড ছিল। তখন আরো রাস্তা আরো চওড়া লাগতো, রাস্তাগুলো কিন্তু চওড়া লাগতো। এইটা নয়, এর পরে এই রুমটা, হ্যাঁ এইটা বড়, এটা ছোট। এটা লাইন বাবু, এটা মানে বাবার থেকে যে একটু উঁচু পোস্ট কাজ ছিল এটা। এটা তো তোমরা থাকতে এই রুমটাতে। আমরা এখন এই রুমটাতে সিআইডিরা থাকে। তবে এখানে এসে খুব আশ্চর্যজনক ঘটনা দেখেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ বালতি, ওর মধ্যে না বোম রাখা ছিল। এই তো বেলে গাছটা, এই তো বেলে গাছটা, আর এইখানে আমরা সব এই যে সবজি লাগিয়েছি, আমরাও সবজি লাগাতাম। ওইদিকেও একটা কোয়ার্টার ছিল, কিন্তু কোয়ার্টারটা ভেঙে দিয়েছে। হ্যাঁ ভেঙে দিয়েছে কোয়ার্টারটা। এইদিকেও একটা কোয়ার্টার ছিল। পালং শাক, বেগুন, কি চাষ হতো না! আলু, পেঁয়াজ, বেগুন, বরবটি, কোয়ারশুটি, কি চাষ হয়নি! প্রচুর চাষ। মায়ের বিরাট ছাগলের ইয়ে ছিল, মা ছাগলও পুষেছিল এইখানে। তোমাদেরকে বললাম না বোম দেখেছি, হ্যাঁ আসল বোম, কিন্তু সেটা ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কারণ সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, আর ওরা সেটা অ্যালাউ করবে না। তবে নিজের চোখে দেখে এসেছি বোম কিভাবে নষ্ট করছিল। একটা আসল বোম জলে ডুবিয়ে রেখেছিল বোমটা নষ্ট করার জন্য। বুঝতেই পারছো, যেহেতু পুলিশ কোয়ার্টার অনেক কাজ হয়ে থাকে, যেটা আমরা সাধারণ মানুষেরা জানতে পারি না। অনেক তাল জমা করেছি তখন, বিট্টু তখন পেটেই তাল গাছ অনেক যে বড় দিয়ে সেইটাকে তালটাকে মারিয়ে আর রেখেছে। হ্যাঁ, তালের বড়া আর করা হয়নি। তারপরেই তো আমরা চলে গেলাম টাটা। পুরানো সেই দিনের কথা সে কি ভোলা যায়, এই কথাটা কিন্তু প্রত্যেকটি মানুষের সাথে অথপ্রথভাবে জড়িত। চলুন আর এখানে দাঁড়াবো না, দাঁড়ালেই মন খারাপ হয়ে যাবে। এরপরে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, আমরা এবার চলে যাচ্ছি। তবে চলে যাওয়ার আগে পুরুলিয়ার একটু টুকটাক জায়গাগুলো ঘুরে নেব। এখন যাব হচ্ছে পুরুলিয়ার বিজ্ঞান কেন্দ্র। বিজ্ঞান কেন্দ্রে একটা আলাদা করে ভিডিও তোমাদেরকে নেক্সট পার্টে আমি শেয়ার করছি। এই ভিডিও আর এখানে শেয়ার করব না। এখান থেকে ডাইরেক্ট চলে গেছিলাম বিজ্ঞান কেন্দ্রে। বিজ্ঞান কেন্দ্র থেকে চলে গেছিলাম বাঁকুড়ার বিখ্যাত রাসমেলা। অবশ্য আমাদের ভাগ্যটা খারাপ ছিল, তাই জন্য রাসমেলা পুরোপুরিভাবে বসেনি। আমরা যদি আজ না গিয়ে কাল যেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। যাই হোক, রাস্তায় যেতে যেতেই হচ্ছে কত মন্দির, কত কি দেখার জিনিস। এখানে রয়েছে সূর্য মন্দির, দেখো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। তবে পুরুলিয়ার আসল জিনিসগুলোই দেখা হয়নি। অবশ্যই নেক্সট একদিন যাব, তারপর দেখাবো। আর এই পুকুরটি হচ্ছে সাহেব বাঁধ, খুব সুন্দর, দেখো দূরে দেখা যাচ্ছে বাঁধ। ওইখানে কিন্তু প্রচুর পাখি শীতকালে এসে বসে। আর এই হচ্ছে একটা লেক, তো খুব সুন্দর এই জায়গাটা।
আজ পুরুলিয়া এসে নিজের চোখের সামনে যে এরকম একটা জিনিস দেখব সত্যি কোনোদিনও ভাবিনি। নিজের চোখের সামনে বোম দেখলাম, সত্যি অবিশ্বাস্যকর। তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, ওদেরকে বলেও ছিলাম, কিন্তু একটা রুলস রেগুলেশন যেহেতু থেকে থাকে তাই ওরা আর আমাদেরকে সেটা অ্যালাউ করলো না। আর আমরাও সেটা লুকিয়ে ক্যামেরাবন্দি করার চেষ্টা করিনি, কারণ এটা প্রত্যেক জায়গার একটা আইন বলতে পারো। এটা যদি বেআইনিভাবে করতাম হয়তো তারা কিছু বলতেন না, কিন্তু আমার ভিডিওটা থেকে হয়তো তাদের কোনো রকম কোনো বিপদ হতেও পারতো। যেহেতু এটা পুলিশের ব্যাপার, সমস্ত কিছু পুলিশ সিআইডি ওই কোয়ার্টারে থেকে থাকে, তাহলে তাদের একটা গোপনীয় কাজকর্ম সবটাই হয়ে থাকে ওখানে। আমি সেটা কোনোভাবেই পাবলিক করতে পারি না। মাঝখানে একবার বর্মশাই স্কুটি নিয়ে বেরিয়েছিল টুকটাক জায়গাটা ঘুরে দেখার জন্য। ওই যে তোমাদের সাথে শেয়ার করলাম যেই পিসির বাড়িতে গেছিলাম, সেই পিসির স্কুটি নিয়ে বেরিয়েছিল। তো তখন এসে টুকটাক এই মলগুলো ঘুরে গেছে, আমি অবশ্য আসিনি, ও এসছে। তারপরে এই যে আমরা চলে এসেছিলাম হচ্ছে মেলাতে। দেখো মেলার এখনও দোকানপাট কিন্তু সেইভাবে বসেনি, এখনও তিরপল দিয়ে ঢাকা। তো যেটুকু আর কি দেখতে পেলাম, টুকটাক একটু দোকানপাট খুলেছিল সেটাই দেখলাম, তবে কেনার মতো সেরকম কিছু ছিল না। আসলে দোকানপাট সেরকম কিছু বসেনি, তাই জন্য আর কিনতে পারিনি। এই মেলা ঘুরতে ঘুরতেই এই মন্দিরটি চোখে পড়লো। মেলার ভেতরেই জানো তো এই মন্দিরটি ছিল। এই দেখো আমরা কিন্তু সবাই চলে এসেছি মেলা দেখতে, কিন্তু দুঃখের বিষয় মেলা তো খোলেনি, বললামই। তো চলো, মেলা খোলেনি তো কি হয়েছে, এত সুন্দর একটা গোবিন্দর মন্দির তো আছে। চলো তোমাদেরকে একবার উপরে উঠে দেখাই, কত কৃষ্ণ, কত গোপাল, কত সুন্দর মন্দিরটা। তারপর আর কি করব, মেলা যেহেতু বসেনি, টুকটাক মেলাটা ঘুরেই দেখছিলাম আর কি। এখনো তো দোকানপাট সেই রকম ভাবে বসেনি। এখানে একটি হাড়ের দোকান বসেছে, বেশ ভালোই লাগছিল। আমি না পরে একবার এই হাড়ের দোকানে জিজ্ঞাসা করছিলাম যে কত মানে দাম এই হাড়গুলোর। মেলায় এসছি আর হার, মালা, চুড়ি এইসবের দোকানে যাব না সেটা তো হতেই পারে না। তবে এই মালাগুলো জিজ্ঞাসা করছিলাম, 100 টাকা করে বলছিল। আমার একটু বেশিই মনে হচ্ছিল। তারপরে আবার বর্মশাই বলছিল ভালো লাগছে না, তাই আর নেওয়া হলো না। চলো মেলা থেকে বেরিয়ে এসছি। এরপর এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পুরুলিয়া স্টেশনে। তো এবার বাড়ি ফেরার পালা। মেলা তো আর দেখা হলো না, তবে শুনেছি এখানকার পুরুলিয়ার রাসমেলা খুব বিখ্যাত আর অনেক বড় করে হয়। হেন কোনো জিনিস থাকে না যে মেলাতে পাওয়া যায় না, সমস্ত কিছু পাওয়া যায়। তো চলো, ভাগ্য খারাপ, আর কিছু করার নেই। এরপর তো টাইম হয়ে গেছে, আমাদের বাড়িও ফিরতে হবে। এখন স্টেশনে আছি, এবার ভেতরে যাব। ভেতরে এবার সোনুকে একটু খাওয়াতে হবে, কারণ আমরা পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি অনেকটাই রাত হয়ে যাবে। তো ও ঘুমিয়ে গেলে আর খাওয়াতে পারবো না। ওখানে মামনি একটু বসলো, কারণ অনেকটা হেঁটেছে তো, তাই জন্য আর দাঁড়াতে পারছে না। তাই এবার ভেতরে টিকিটটা কেটেই আমরা চলে যাব প্ল্যাটফর্মে। আর দেখো বলতে বলতে ট্রেনও চলে এসছে। আর কি, এবার চলো বাড়ি যাই। তবে আজকের ঘোরাঘুরিটা কিন্তু দারুণ ছিল। মামনি এত বছর পর তার পুরনো জায়গায় গিয়ে কত গল্পই না করেছে। কিছুটা গল্প তোমাদের সাথেও শেয়ার করেছি। এত ভালো লাগছিল, পুরনো জায়গা, পুরনো গল্প সত্যিই ভোলা যায় না। তবে খুব শীঘ্রই জমকালোদার আরও একটি ভিডিও আসতে চলেছে। অবশ্যই সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ট্রেনে উঠে পাপা অলরেডি জায়গা রেখে দিয়েছে। এরপরে আমরা পাপার কাছেই যাচ্ছি। এই যে চলে এসেছি অলরেডি, এরপরে যে যার মতো বসে যাব। চলো উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি খুব ভালোভাবে। এরপরে যাওয়ার পালা। শোনো টুকি 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 ফরমাস।
ট্রেনে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আমরা বাঁকুড়া পৌঁছে গেছি, ওদিকে সোনুও টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, নেক্সট পার্টে ভিডিও আবার আসতে চলেছে, পুরুলিয়ার থার্ড পার্ট। তো তোমরা কিন্তু দেখতে ভুলো না, আর ঝটাপট ভিডিওটা কিন্তু লাইক করে দাও, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে।